রেসিপিটা প্রথমে কাচ্চি বিরিয়ানির মশলা, গরম মশলা, আদা রসুন বাটা, ধনে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস, লেবুর রস, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর মাংসটা একটু স্মোকি করে নিয়েছিলাম। আধা ঘন্টা ম্যারিনেট করেছি, বেশিক্ষণ করিনি। তারপর আবার এই কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, স্টার অ্যানিস, কালো বড় এলাচ, সবুজ 2-3টা এলাচ, দারচিনি টুকরো, তেজপাতা দিয়ে একটু হালকা ব্রাউন হওয়ার পর এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটার আমি ভিডিও করিনি। এখন একটু ভাজা হলে এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দিব। আলুটাও আমি মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। এখন আলু দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুধ। দুধ অল্প একটু রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে। ঢেকে দিলাম, সেদ্ধ হওয়ার পর আবার দেখাচ্ছি। পানিতে একটু শাহজিরা, তেজপাতা, লং আর পরিমাণ মতো লবণ দিয়েছি। পানিটা নোনতা হতে হবে। আর একটু তেল দিয়েছি, তাহলে রাইসটা ঝরঝরে হবে। এইদিকে চিকেনটাও রান্না হচ্ছে। রাইসটা 90% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। রাইসটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি, আর 10% যেটা আছে সেটা হবে। এই যে ভিতরে হালকা একটু জাস্ট শক্ত আছে, এটা দমে রাখলেই হয়ে যাবে। আলু বোখারা দিলাম, কিশমিশ দিচ্ছি, কাঁচামরিচটা এইভাবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, উপরে বেরেস্তা দিয়ে দিলাম, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। এখন দমে দেওয়া থাকবে। যখন এরকম বাষ্প উঠবে তখন ঢাকনার এই হোলটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আমি চুলোর আঁচ একদম লো করে দেব। 1200-তে ছিল, এখন আমি আমার ইনফ্রারেড চুলায়, এতক্ষণ 1200-তে ছিল, এখন যখন এরকম বাষ্প এসেছে তখন আমি 100-তে করে দিয়েছি। এই হাঁড়ির নিচে একটা তাওয়া দেওয়া যাবে, কিন্তু আমি দিচ্ছি না যেহেতু ইনফ্রারেড চুলা। 100-তে দিয়েছি, নিচ দিয়ে লেগে যাওয়ার তেমনটা চান্স নেই। আর আপনারা গ্যাসের চুলায় করলে যখন একদম লো হিটে দমে দেবেন তখন একটা তাওয়া দিলে ভালো হবে। এখন একটু ঢাকনাটা খুলে দেখছি কতটা ঝরঝরে হয়েছে, আর নিচ দিয়েও একদম লেগে যায়নি। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন পরিবেশন করছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও চমৎকার হয়েছে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতেও খুব সুস্বাদু হয় এভাবে রান্না করলে। আর মশলাটা নিজের আন্দাজ মতো দেবেন, সে কারণে মশলার ম্যারিনেশন দেখাইনি, কিন্তু বলে দিয়েছি। আলু বোখারা নিয়ে নিচ্ছি, খুবই সুন্দর হয়েছে। তো দেখা যাক খেতে কেমন হয়। তৈরি হয়ে গেল মজাদার দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে রান্না করে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ঘরে তৈরি জিনিস সবসময় রেস্টুরেন্টের চাইতে অনেক অনেক বেশি হেলদি হয় এবং মজার হয়। আর এভাবে রান্না করলে আপনারা রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন।